হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে গুড মর্নিংটা কিন্তু আরও বেশি গুড হয়ে গেল, তার কারণ দেখতেই পাচ্ছ চোখের সামনে এত সুন্দর ইলিশের পিস বর ঘুম থেকে উঠেই নিয়ে এসছে বাজার থেকে। সম্পূর্ণ শ্রাবণ মাস তো ও নিরামিষ খেলো, তো আজকে হবে মৎস্যমুখী যাকে বলে। তো সেজন্যে ও বললো যে আজকে ইলিশ দিয়ে কিন্তু নিরামিষটা ভাঙা হবে। তো যেমনি বলা সেমনি করা। ও ঘুম থেকে উঠেই সকালবেলা বাজারে চলে গেছিলো বাবাকে নিয়ে, তো দুজন মিলে নিয়ে এসছে এটা 2 কেজি ওজনের ইলিশ, পুরো ডিম ভর্তি। দেখতে তো ভালো লাগছে, এখন জানি না খেতে কেমন হবে, কারণ বেশি বড় ইলিশ আবার খেতে টেস্ট হয় না। তো ওটাই ভাবছি যে খেতে কেমন হবে, দেখা যাক। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম এবার। এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছের লেজ, এটা কিন্তু বেশ বড় সাইজ ছিল, ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা বড় ছিল। দেখো থালার অর্ধেকটা প্রায় হয়ে গেছে। তো এটা দিয়ে করবো এখন লেজ ভর্তা। তো মাছটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। আর দেখো কী কী নিয়েছি: শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন ভাজা, তারপরে কাঁচা পেঁয়াজ, আর যে মাছ তেলটার মধ্যে মাছটা ভেজেছিলাম সেই তেল, সাথে কিছুটা এক্সট্রা সরষের তেলও নিয়েছিলাম। আর এই যে মাছের একদম কাটা পুরো ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে একদম কচলে মাখতে হবে। ধনেপাতা হলে বেশি টেস্ট লাগতো, যেটা নেই বাড়িতে, ওটা হলে আরও স্বাদটা বেড়ে যেত যাকে বলে। যাই হোক, ওটা ছাড়াই জানি খুব টেস্টি হবে খেতে। এই যে দেখো আমি একদম পুরো ভালো করে মেখে নিচ্ছি। সত্যি কথা বলতে এরকম টাইপের ভর্তা, বাটা বা চচ্চড়ি এই সমস্ত খাওয়ার খেতে আমি খুব ভালোবাসি। আমার এই ঝোল টোল অত ভালো লাগে না, আমার এরকম শুকনো খাওয়ার খেতেই বেশি ভালো লাগে। কথা বলতে বলতে এদিকে কিন্তু ভর্তা বানানো কমপ্লিট। তো এবার সকাল সকাল এটা দিয়ে ভাত খাবো। তো বসে পড়েছি ভাত নিয়ে। আর এই যে দেখো ভর্তা নিয়ে চটকে মেখে খেতে যা লেগেছিল না ফার্স্ট বাইটটা, উফ, এখনও মুখে লেগে আছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলো এই জিনিসটা ট্রাই করে দেখবে। এবারে মেন রান্নার পালা। তো এই যে দেখো ইলিশ পাতুরি করবো জন্য সব কিছু রেডি করে নিয়েছি, এটা দিয়ে হবে ইলিশ পাতুরি। আর একটা কথা বলি, আজকের দিনটা কিন্তু ছিল রবিবার, মানে স্কুল ছুটি। আর আমার রায়গঞ্জে একটু কাজ ছিল, তো আমি আর বুনু রায়গঞ্জে এসে আমাদের যেগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে একটু খিদে পেয়ে গেছিলো, সেজন্য চলে গেছিলাম রেস্টুরেন্টে। তো রেনবোতে গেছিলাম। এবার আমি রেনবোতে গিয়ে বসে কোনোদিনও খাইনি, ওখানকার খাওয়া দাওয়া খেয়েছি বাড়িতে নিয়ে, দাদা আর কি নিয়ে আসতো যখন তখন। তো ওখানে বসে এবার ফার্স্ট টাইম খাচ্ছি। তো খেলাম বিরিয়ানি। আর রায়গঞ্জে তো মেলা এসেছে, এক্সপো মেলা, তোমরা সবাই জানো। তো মেলাতে তো যাওয়াই হয়নি, তো সেই জন্যই মেনলি প্ল্যানটা করা যে আমাদের কাজগুলো কমপ্লিট করে মেলাতে যাব টাইমের মধ্যে হলে পরে। তো টাইমের মধ্যে হয়ে গেছে জন্য এই যে চলে এলাম মেলাতে। এই যে এই মেলাটা, উফ, প্রতিবার এই মেলাতে আমি আসবোই আসবো, এটা আমার একদম বাধা ধরা মেলা। আমি যখন ছোট ছিলাম, মানে এই মেলাটা প্রত্যেকবার এই শ্রাবণ মাসে আসে, আর শ্রাবণ মাসে আমার জন্মদিন হয়। তো মা আমাকে প্রতিবার এই মেলাতে নিয়ে আসতো, মানে জন্মদিন স্পেশাল সেটা হতো। এখানে এসে অনেক কিছু কেনাকাটা করে বাড়ি যেতাম। তো সেটাই মনে পড়ে যাচ্ছে। তো এখন আজকে তো আমি আর বুনু আসছি, এখনও দোকান ঠিকঠাক খোলেই নি, তার আগেই চলে এলাম, কারণ বাড়িতে তো মিঠি আছে, ওর জন্য তাড়াতাড়ি আমাদের আবার মেলা ঘুরে যেতে হবে। তো ফার্স্টে এসে এই দোকানটাতে হামলা। এই দোকানে প্রচুর কানের দুল আর কিছু ফুল টুল অনেক কিছু নিয়েছি, দেখো হাত পুরো ভরে গেছে। মানে প্রথমে এসেই আগে কানের দুল কিনে ফেললাম, তারপরে গোটা মেলাটা একটু হালকা করে ঘুরে দেখলাম, কারণ সব দোকানে ঘুরতে পারিনি, কারণ সব দোকান ঘুরতে গেলে তো টাইম লাগবে। তো সোজা চলে এলাম এই খাওয়ার এখানে। তো বুনু বলছিল যে শিক্ষিত আলু ভাজা খাবে, তো ওটা খুব টেস্টিও ছিল, নিরামিষ দোকানটা, কিন্তু ভীষণই ভালো ছিল খেতে। তো ওটা নিলাম। আর হচ্ছে বেবিকর্নের একটা বেবিকর্ন ফ্রাই টাইপের একটা জিনিস ছিল, তো ওটাও নিয়েছিলাম। এই দুটো জিনিস খেলাম, খুবই ভালো ছিল খেতে। আর কিছু খাওয়ার টাইমই ছিল না, এখান থেকে খেয়ে ওই আরও কিছু জিনিসপত্র কিনতে হলো, মানে কেনার ছিল, ওগুলো কিনে টিনে সোজা চলে গেলাম বাড়িতে। তাও বাড়িতে যেতে যেতে আমাদের 7টা বেজে গেছিলো। মানে আমরা মেলাতে এত আগে চলে এসেছি, ঠিকঠাক দোকানে খোলেনি, মানে আমরা খোলাচ্ছি আর কি, কাকু ভাজো, কাকু এটা দাও, বলছে দাঁড়াও তেল গরম হবে, হেন হবে তেন হবে, মানে বুঝতে পারছো ব্যাপারটা। ওয়েট করছি রীতিমতন। এই যে কাকু এখন বানাচ্ছে শিক্ষিত আলু ভাজা, এটা খেতে বেশ ভালো লাগে। আর বেবিকর্নটা ট্রাই করেছিলাম, তোমাদের বললাম এর আগে। তো হচ্ছে ওটাও খুব ভালো ছিল খেতে। তোমরা যারা মেলাতে আসবে তারা কিন্তু অবশ্যই এই দোকানে এসে, মানে এই দোকানের জিনিসগুলো অবশ্যই অবশ্যই ট্রাই করবে। পিওর নিরামিষ সুন্দর দোকানটা।
খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমাদের এই যে দেখতে পাচ্ছ বড় বড় বোতলগুলো, এগুলো আমি দুটো নিয়েছিলাম। এটা খুব ট্রেন্ডি বোতল আর বেশ ভালো বোতলগুলো। তো আমি একটা নিলাম, বুনো একটা নিল। লাস্ট এটা নিয়ে এবার দৌড়ে দৌড়ে চলে যাব বাড়িতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এইবারের মতো মেলা ঘোরা কমপ্লিট হলো। তো অলরেডি কিন্তু বাইরে মানে সন্ধ্যা লেগে গেছে, 6:30 মতন বাজে। তো এখন উঠতে উঠতে বাড়ি যেতে হবে। মিঠির পাপা অলরেডি হেমদাবাদে আছে, তো ওখান থেকে বাইকে করে যাব। এই যে দেখো অলরেডি কালিয়াগঞ্জে চলে এসেছি। কতটা রাত হয়ে গেল, মিঠির জন্য খুব চিন্তা হচ্ছে। ও যে কি করছে, ও প্রচণ্ড রেগে থাকবে আমি জানি, শিওর। মিঠাই উঠবা না, দেখি একটু মুখটা। তুমি রাগ করেছো? তুমি রাগ করেছো? ঘুরো ঘুরো, ঘুরে যাও, ঘুরে যাও, ঘুরো 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 ঘুরো। এটা কে খাবে মিঠি? কে খাবে? তুমি খাবে? তাহলে একটু কেটে দিই, একটু ছোট ছোট করে দিই। হ্যাঁ